একটা ছেলের জীবন কিভাবে ভালোবেসে ধ্বংস হয়ে যায় আমি নিজেকে নিজে না দেখলে কখনো বুঝতে পারতাম না। নিজের প্রিয় মানুষকে ধর্ষণের অভিযোগে আজকে আমি জেলের কয়েদি নাম্বার 420। আপনারা হয়তো ভাবছেন গল্পের প্রথমে নায়ক জেলে কেন, তার উত্তর আমি বলবো। আপনারা একটু অপেক্ষা করেন, সবকিছুই বুঝতে পারবেন। ভালোবাসার অপরাধটা যে এত গভীর হতে পারে তা আমি বুঝতে পারিনি। যাকে আমি এতটা ভালোবাসলাম আজ সে ভালোবাসাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো ভাবছি এমন সময় আদনান সাহেব এগিয়ে এসেছে আমার দিকে। তার মুখে একটু হাসির ছাপ, আবার অনেক চিন্তার ছাপ, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আদনান সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, সাজিদ বসে বসে কি চিন্তা করছো, আর ওই মেয়েটার ছবি আঁকছো কেন? কে এই মেয়েটা? সাজিদ এই জেলে 1 বছর হলো আছে, ওর 2 বছরের শাস্তি হয়েছে। তখন থেকেই এই জেলার সাহেব সাজিদকে খুব ভালোবাসে, জানি না কেন, তবে ওর ভালো কোনো গুণে হয়তো মুগ্ধ হয়েছে। সাজিদ বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি কখন আসলেন? আনমনা হয়ে কথাটি জিজ্ঞেস করলো, যেন সে টেরই পায়নি জেলার কখন এসেছে। আদনান সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। আরে আমি এসেছি মাত্রই, বেশি একটা সময় হয়নি। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। জেলার সাহেব খুবই খুশি মনে বলল, কিন্তু খুশির কথা শুনে সাজিদের মুখে কোনো হাসি খুশির সিটা ফোটাও নেই, যা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সাজিদ বলল, স্যার আমার জীবনটাই বেদনায় ভরা, কোনোদিন সুখের ছোঁয়া পেয়েছি কিনা সন্দেহ আছে, আর আপনি বলছেন আমার জন্য খুশির খবর আছে? আদনান সাহেব বললেন, হ্যাঁ আছে। আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? তোমার ব্যবহার দেখে সবাই খুশি হয়। বিজয় দিবস উপলক্ষে 1 বছর আগেই তোমাকে জেল থেকে ছাড়ার আদেশ দিয়েছে। তুমি যেদিন থেকে এই জেলে আছো সেদিন থেকে বুঝতে পেরেছি তুমি আর যাই করো না কেন কাউকে ধর্ষণ করতে পারো না। সাজিদ বলল, স্যার আপনার এই কথাটা শুনে আমার হাসা উচিত নাকি কান্না করা, কোনটা ঠিক হবে সেইটা আমি বুঝতে পারছি না। তবে স্যার কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আমার কাছেও এসেছিল, তবে সুখ নয়, মিথ্যের চাদরে আবৃত কষ্ট। কথাগুলো বলছে আর হাতের আঙ্গুল দিয়ে চোখের পানি মুছতেছে। সবার চোখ তার দিকেই, এ যেন এক ভিনদেশি এলিয়েন। আদনান সাহেব বললেন, সাজিদ তোমার এখানে আসার মূল কারণটা কি? আমি সেইটা অনেক জানার চেষ্টা করেছি, যদিও লেখা আছে তুমি ধর্ষণের আসামি, কিন্তু আমার বিশ্বাস হয় না তুমি একজন ধর্ষক। সাজিদ বলল, স্যার ধর্ষক হয়ে কেউ জন্মায় না, এই সমাজের উচ্চপদস্থ মানুষেরাই আমাদের মতো মানুষকে ধর্ষক বানিয়ে দেয়। আদনান সাহেব বললেন, সাজিদ তোমার তো কালকে শাস্তি শেষ, তাহলে তোমার জেলে আসার কাহিনীটা কি আমাদের বলবে প্লিজ? ওইখানে থাকা আরো কয়েদিরা, পুলিশ এবং অন্যান্যরাও শুনতে ইচ্ছুক, যেন সাজিদের কাহিনীটা না শুনলে কারো পেটের ভাত হজম হবে না। সাজিদ বলল, আমি আমার জীবনের সবকিছুই খুলে বলবো, তবে এখন না, রাতে। এখন তো আমাদের সবার কাজ করার সময়, আমি চাই না আমার গল্প শোনার জন্য সবার কাজের ক্ষতি হোক। আদনান সাহেব বললেন, আচ্ছা তাহলে রাতেই শুনবো, এটাই ফাইনাল, আবার কথা কিন্তু ঘুরিয়ে ফেলিও না। সাজিদ বলল, স্যার এইটুকু বিশ্বাস রাখতে পারেন, আর যাই করি মিথ্যা বলে কারো সাথে ঠকবাজি করি না। এরপর সবাই চলে গেল, সবাই রাতে এসে গল্পটা শুনবে।